সবার প্রথম সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। সবার এই 2026 খুব ভালো কাটুক এটাই প্রার্থনা করি। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কোনো নিউ ইয়ার রেজলিউশনের ভিডিও নয়। আজকের ভিডিওটা কি ব্যাড হ্যাবিট আমাদের ভেতর থেকে এই 2026-এ সবার আগে তাড়ানো উচিত সেই নিয়ে। কারণ আমাদের মধ্যে থাকা কিছু ব্যাড হ্যাবিট যদি আমরা নিজের জীবন থেকে বাদ না দিতে পারি, তাহলে যতই আমরা নিউ ইয়ার রেজলিউশন নিই সেটা কমপ্লিট করা আগের মতন আবারও টাফ হবে। তো একদম সময় নষ্ট না করে চলো দেখে নিই কী ব্যাড হ্যাবিট আমাদের এই নিউ ইয়ারে নিজের জীবন থেকে ডিলিট করা উচিত। সম্পূর্ণ ডিলিট না করতে পারলেও অন্তত কম করা উচিত। নাম্বার 1, আমি খুব বিজি এই বলে নিজের হেলথকে ইগনোর করা। দেখো, বিজি থাকাটা কোনো সমস্যা না, কিন্তু হেলথকে ইগনোর করে যদি হেলথ বিগড়ে যায় তাহলে কিন্তু আমরা নিজের পছন্দের এই বিজি লাইফটাকেও পরে আর এনজয় করতে পারবো না। তাই 2026-এ সবার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত হেলদি লাইফস্টাইল। নাম্বার 2, নিজের চ্যাপ্টার 1-এর সঙ্গে কারো চ্যাপ্টার 10-এর তুলনা করে ডিমোটিভেট ফিল করা। এই ব্যাড হ্যাবিটটা আমাদের মধ্যে অনেকের ভেতরেই রয়েছে। আমরা বড়ই অন্যের প্রেজেন্টকে দেখে নিজের প্রেজেন্টের সঙ্গে তুলনা করে ফেলি, কিন্তু আমরা ভুলে যাই যে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের এখানে আলাদা আলাদা জীবনের পথ, কারোর সাথে কারোর মিলবে না। তুমি নিজেকে কারোর সাথে তুলনা করে পিছিয়ে পড়া ভাবছো, তোমাকে দেখেও হয়তো কেউ একই জিনিস ভাবছে, আবার তোমার সামনে যে রয়েছে সেও কিন্তু অন্য কাউকে দেখে সেম জিনিসই ভাবছে। তাই কখনোই তুমি অন্যের সাথে নিজেকে তুলনা করে স্যাটিসফাই হতে পারবে না। তার থেকে বরং আমরা যদি এইসব তুলনা বাদ দিয়ে সেলফ প্রোগ্রেসের কথা চিন্তা করি, সেলফ প্রোগ্রেসে ফোকাস করি, আমরা কিন্তু জার্নিটা এনজয় করতে পারবো। নাম্বার 3, শুরু করে একটা কাজ শেষ না করে মাঝপথে ছেড়ে দেওয়া। এইটা কিন্তু আমাদের প্রত্যেক বছরের কাহিনী থাকে। ফুল মোটিভেশনের সঙ্গে কিছু জিনিস শুরু করা, কিছুদিন কন্টিনিউ করা, তারপর মাঝপথে সেটা ছেড়ে দেওয়া। এবছর অন্তত নিজের কাছে একটা প্রমিস করো, যে কাজ তুমি শুরু করবে সেটা মাঝপথে ছেড়ে দেবে না। দরকার হলে কম পরিমাণ গোল সেট করো, কিন্তু প্রতিটা গোল কমপ্লিট করার চেষ্টা করো। বাধা আসলে কারোর হেল্প নাও, কিন্তু শুরু করা কাজ শেষ অবশ্যই করো। নাম্বার 4, নিজের ভেতরের ক্রিয়েটিভিটিকে ইগনোর করা। আমরা আজকাল এত বেশি কন্টেন্ট কনজিউম করি যেটা আমরা ভুলতেই বসেছি যে আমাদের ভেতরেও একটা ক্রিয়েটিভ পার্সন থাকতে পারে। সেটা যে কোনো কিছুতেই হোক। হতে পারে তোমার ভেতরে একজন ভালো লেখক আছে, হতে পারে তোমার ভেতরে একজন ভালো পেন্টার আছে, কিংবা তুমি হয়তো ভালো কবিতা আবৃত্তি করতে পারো। কিন্তু অত্যধিক পরিমাণ কন্টেন্ট কনজিউম করার অভ্যাসের জন্য তোমার ক্রিয়েট করার ইচ্ছেটাই ইগনোর হয়ে যায়। তো এবছর নিজের ভেতরে সেই ক্রিয়েটিভিটিটাকেই খোঁজার চেষ্টা করো। নাম্বার 5, একটা অটো পাইলট মোডের মধ্যে জীবনযাপন করা। তুমি খেয়াল করে দেখো, লাস্ট 3-4 বছর আমাদের জীবন কেমন যেন একটা অটো পাইলট মোডের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। একই রুটিন দিনের পর দিন আমরা ফলো করে চলেছি। ঠিক এই জন্যই আমাদের মনে হচ্ছে যে আজকাল বছরগুলো যেন খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, কারণ আমাদের মাইন্ড একই বোরিং রেগুলার রুটিনকে খুব বেশি মনে রাখতে চায় না। এবছর এই অটো পাইলট মোডটাকে ভাঙার চেষ্টা করো একই বোরিং রুটিনকে একটু চেঞ্জ করে এক্সাইটিং বানানোর, নতুন কিছু শেখার, নতুন বন্ধু বানানোর, ক্রিয়েটিভ কিছু করার এবং নিজের একই লেজি কমফোর্ট জোনের বাইরে বেরোনোর। এবং নাম্বার 6, আমার জন্য তো সব কিছু অনেক লেট হয়ে গেছে এই রকম চিন্তাভাবনার ব্যাড হ্যাবিট রাখা। টু লেট বলে কিচ্ছু হয় না। তুমি যেদিন থেকে শুরু করবে সেটাই তোমার জন্য সঠিক সময়। মনে রেখো, কখনো শুরু না করার থেকে দেরিতে শুরু করা কিন্তু বেটার। তাই আমার জন্য দেরি হয়ে গেছে না ভেবে নিজের স্বপ্নের জন্য প্রথম পদক্ষেপটা অন্তত নাও। 2026 ম্যাজিক্যাল হবে কিনা আমি জানি না, তবে তুমি ইন্টেনশনাল হলে 2026 অবশ্যই তোমার জন্য মিনিংফুল হবে। নিউ ইয়ার রেজলিউশন লেখা খুব ইজি, পুরোনো ব্যাড হ্যাবিট ছাড়তে পারা খুব হার্ড। কিন্তু মনে রেখো, কঠিন কাজই আমাদের লাইফে গ্রো করতে সাহায্য করে। তাই এবছরটাকে তোমার বছর বানাও, কিছু ব্যাড হ্যাবিট নিজের জীবন থেকে বাদ দিয়ে আর কিছু গুড হ্যাবিট নিজের জীবনে যোগ করে। কোন ব্যাড হ্যাবিটটা তুমি এবছর ছাড়তে চাও কমেন্টে লিখে যাও, আর সেটা ছাড়তে পারলে আবার এই ভিডিওতে ফিরে এসে রিপ্লাইয়ে লিখো যে হ্যাঁ, আমি ছাড়তে পেরেছি নিজের সেই ব্যাড হ্যাবিটটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে।